ওয়েলকাম ব্যাক গাইজ। আমরা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো কনভার্টকিটের, এবং সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন অথবা ভিজুয়াল অটোমেশন। তো এটা পাবেন হচ্ছে অটোমেট এই সেকশন থেকে, এটা পাবেন। রুলস এর ব্যাপারটা আমরা এটাকে দেখে আসছি। ওকে, তো একটা নতুন অটোমেশন আমরা তৈরি করি, এবং ফানেল কনসেপ্টটা যদি বুঝে থাকেন, এখানে অটোমেশনটা ঠিক ওইভাবেই আপনি সাজাতে পারবেন। আচ্ছা, এরপর এখানে বিভিন্ন টাইপের ট্যাম্পলেট আছে, আপনি জাস্ট এই ট্যাম্পলেট গুলো আপনার মতো করে ইউজ করতে পারেন। এখানে মাল্টিপল ট্যাম্পলেট আছে, আমি ফ্রম স্ক্র্যাচ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, এখানে দেখেন বেশ অনেকগুলো অপশন রয়েছে। জয়েন্টস এ ফর্ম, আর ইজ অ্যাডেড টু এ ট্যাগ, আর কাস্টম ফিল্ড, আর পারসেস, বেশ কয়েকটা অপশন পাচ্ছি। তো আমরা এটাই সিলেক্ট করলাম, জয়েন্টস এ ফর্ম। দেন অ্যানি ফর্ম, নো অ্যানি ফর্ম না, আমি বললাম যে এই ফর্মে যদি কেউ জয়েন করে, রাইট, এই ফর্মে যদি কেউ জয়েন করে তাহলে কিছু একটা হবে। তাহলে আমরা কি করতে পারি, এখানে অ্যাড ইভেন্টস দিতে পারি। তো দেখেন আমার একটা সেট আপ হয়ে গেল আর কি, ফানেল সেট আপ হয়ে গেল। এবং এগুলোর ডেফিনেটলি আপনি মিনিংফুল নাম দিবেন, এবং মিনিংফুল নাম হচ্ছে আপনার যার সাথে কাজ করতেছেন ওইটার উপর বেস করে আপনি ভিজুয়ালাইজেশন করতে পারেন। সো একইভাবে আমি FEPT এটার উপর নাম দিচ্ছি। ওকে, অটোমেশন। আচ্ছা, দেন এখন কথা হচ্ছে এটার পরের স্টেপ কি হবে। কোনো একজন ব্যক্তি যখন এই ফর্মের মধ্যে আসবে তখন কি হবে। আচ্ছা, এরপরে আমরা অ্যাকশন সিলেক্ট করব। ইমেল সিকোয়েন্স পাবে, এবং সেটা কোন ইমেল সিকোয়েন্সটা, এই যে আমরা একটা সিকোয়েন্স তৈরি করছি সেই সিকোয়েন্সটা এখানে পাবে। সো অ্যাড অ্যাকশন। সো দেখেন আমার এখানে কিন্তু একটা অ্যাকশন সেট আপ হয়ে গেল। এবং আপনি যদি এখানে ক্লিক করেন, আপনি দেখে নিতে পারেন যে ঠিক ওই সিকোয়েন্সটাই কিনা যেটা অ্যাকচুয়ালি আপনি দেখতে চাচ্ছিলেন। এবং এই সিকোয়েন্সের মধ্যে দেখেন এই যে মাল্টিপল অপশন রয়েছে। ওকে, সো দেখেন এইটা আপনি যখন অটোমেশন সেট করে দিলেন তখন কিন্তু, সরি, তখন কিন্তু অটোমেটিক আপনার এই সিকোয়েন্সটা রেডি হয়ে গেল, এবং সেটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। ওকে, বাট আমরা কিন্তু একটা রুলস ক্রিয়েট করছি, আপনি তাহলে রুলসটা অবশ্যই রিমুভ করে দিবেন, কারণ ওই রুলস আর দরকার নাই। আপনি অটোমেশনটা এখানে ব্যবহার করবেন সব সময়। ওকে, অটোমেশনটা এখানে ব্যবহার করবেন। এখন আপনি চাইলে আরো কন্টিনিউ করতে পারেন বিভিন্ন জিনিস, এবং এই অটোমেশন এটা এন্ড হবে। এন্ড কখন হবে, আপনার সিকোয়েন্স যদি কন্টিনিউ হয় তাহলে এন্ড তো আর কখনোই হবে না, রাইট? তো এটা টোটাল ডিপেন্ড করতেছে এই জিনিসটার উপরে। তো একটা সিম্পল অটোমেশন, এবং এই অটোমেশনটা আমরা যদি এখন লাইভ করে দিই, এটা লাইভ হয়ে যাবে। কোনো ব্যক্তি এখন থেকে এখানে আসলেই সেই অটোমেশনের মধ্যে পড়ে যাবে। ওকে, সো এখন আমরা আরেকটা তৈরি করি, এবং এবার ট্যাগস কে ব্যবহার করে তৈরি করব। ওকে, এবং জিনিসটা অন্যভাবে একটু চিন্তা করাই আপনাকে। আমাদের এই মুহূর্তে একটা ল্যান্ডিং পেজ আছে, রাইট? আমরা যদি একটু ল্যান্ডিং পেজটার ইয়েটা ফলো করি, আমরা দেখতে পাবো আমাদের একটা ল্যান্ডিং পেজ রেডি করা আছে। তো ভালো কথা, আমরা সেই ল্যান্ডিং পেজটাকে নিয়ে আমরা কি করতে পারি এখন, রাইট? এবং আমি যে জিনিসটা এবার করব সেটা হচ্ছে, দেখেন, জয়েন্টস এ ফর্ম, এবং সেটা কোন ফর্ম, এটা হচ্ছে অ্যাবে ল্যান্ডিং পেজ। আমি এটাকে একটু রিনেম করে দিচ্ছি। আমি এটার রিনেম করতেছি, এবং আমি মাল্টিপল ল্যান্ডিং পেজ বানাবো মাল্টি সোর্সের জন্য। ধরেন ইউটিউব থেকে ট্রাফিক টান দিই, সেটার জন্য একটা ল্যান্ডিং পেজ। ইনস্টাগ্রাম থেকে ট্রাফিক টান দিই, সেটা আর একটা ল্যান্ডিং পেজ। ফেসবুক থেকে ট্রাফিক টান দিই, সেটা আর একটা ল্যান্ডিং পেজ। ওকে, সো মাল্টিপল সোর্সের জন্য মাল্টিপল ল্যান্ডিং পেজ। তো আমি ধরে নিচ্ছি এইটা হচ্ছে আমার ফেসবুক, ফেসবুকের জন্য ল্যান্ডিং পেজ, এবং ল্যান্ডিং পেজ রেডি। আমি এটাতে হাত দিচ্ছি না, আমি জাস্ট এটা সেভ দিচ্ছি। একইভাবে আমি এইটার আরেকটা ডুপ্লিকেট ভার্সন নিব, সেম ল্যান্ডিং পেজ হবে, কিছু কপি টপি চেঞ্জ হতে পারে। ডেফিনেটলি আপনার আপনার মতো করে জিনিসগুলো করতে পারেন। আমরা আরেকটা ল্যান্ডিং পেজ করব, এবং এটা হচ্ছে ইনস্টার জন্য, অর্থাৎ ইনস্টাগ্রাম থেকে এই ট্রাফিক গুলো এই ল্যান্ডিং পেজে আসবে এবং তারা ফর্ম ফিল আপ করবে। সো এটা হচ্ছে ইনস্টা। আরেকটা করতে পারেন আপনি টুইটারের জন্য, ইউটিউবের জন্য, এরকম মাল্টিপল আপনি করতে পারেন। আচ্ছা, সেভ, ডান। এরপর আমরা যে জিনিসটা করতে চাই সেটা হচ্ছে স্টার্ট বিল্ডিং অ্যানি ফর্ম
আমি এখানে একটা রিলোড দিতে হবে আমাকে, কারণ এখানে আপডেট করার পর এখানে সেটা এখন আপডেট হয়নি। জয়েন ফর্ম, ঠিক আছে, অ্যানি ফর্ম। এরপর আমরা এইখান থেকে এই যে দেখেন ইনস্টার জন্য একটা ল্যান্ডিং পেজ রেডি হয়ে গেছে, এবং আমি এটা কি করব, অ্যাড করব। সো কোনো ব্যক্তি যখন এখানে আসবে কিছু একটা হবে, সেই জিনিসটা কি হবে? সেই জিনিসটা হবে যে আমি এখানে একটা সিকোয়েন্স তৈরি করে দিব, এবং সেই সিকোয়েন্সটা কোনো একটা সিকোয়েন্স, অর্থাৎ যারা ইনস্টার জন্য আসবে তারা ইনস্টার জন্য স্পেসিফিক কোনো একটা ইমেল পাবে, অথবা একটা কমন ইমেল পেতে পারে, সেটা অ্যাকচুয়ালি আপনার কল আর কি। এখন যদি ইনস্টা থেকে আসে এখানে, কিন্তু কোনো ব্যক্তি যদি আপনার ইয়া থেকে আসে, টুইটার থেকে আসে, অথবা অন্য লিড থেকে আসে, ধরেন এফবি থেকে আসলো, তাহলে কি হবে? দেখেন এবার কি ঘটনা দাঁড়ালো, যে ব্যক্তি আপনার ইনস্টা ল্যান্ডিং পেজে আসুক অথবা ফেসবুক থেকে, ল্যান্ডিং পেজ হয়তো সেম সেম লিড ম্যাগনেট, কিন্তু সোর্সটা ডিফারেন্ট, এবং যেখান থেকে আসুক তারা এই সিকোয়েন্সটা পাবে। এরপর আমরা এটা একটা কাজ করি, সেটা হচ্ছে এই ব্যক্তি যারা, তাদের একটা সোর্স অ্যাড করে দিই। তাদের একটা সোর্স অ্যাড করে দিই। আমরা কি করতে পারি, এখানে দেখেন একটা রিমুভ, এবং আমি এখানে বললাম হচ্ছে সোর্স, এটা হচ্ছে এফবি। একটা এফবির জন্য আমরা একটা ট্যাগ ক্রিয়েট করে দিলাম, তো এই ট্যাগ অটোমেটিক এখানে ইমপ্লিমেন্ট হয়ে যাবে। আমরা এর আগের ভিডিওতে ট্যাগ সেটআপ দেখে আসি, রাইট? এখানে একটা আমরা সোর্স দিয়ে দিব, এবং সোর্স হচ্ছে ইনস্টা। আচ্ছা, এটা আমার ভুল হলো, যাই হোক আপনারা বুঝতে পারলে হয়েছে। আমি আমি এটা অ্যাড দিয়ে দিচ্ছি, এটা উল্টা হয়েছে আর কি। এটা বেসিক্যালি এখানে হবে, এটা এখানে হবে। এবং তাহলে এইটা কেন করলাম, যে আমি এফবি লিড গুলো আলাদা করতেছি, ফেসবুকের লিড আলাদা করতেছি, কেন করলাম? কারণ আমরা যখন এই যে ব্রডকাস্ট ক্যাম্পেইন করব, তখন আমরা শুধুমাত্র ফেসবুক থেকে যারা আসে তাদের জন্য একটা কাস্টমাইজ ক্যাম্পেইন করতে পারি, ব্রডকাস্টের জন্য। করতে পারি না? অবশ্যই পারি। আপনি যদি এইভাবে সেগমেন্ট করে দেন তাহলে তো হয়ে গেল। আচ্ছা, আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই ব্যক্তিরা তো কমন সোশ্যাল মিডিয়া থেকে আসতেছে, তো এই সোশ্যাল মিডিয়ার জন্য আমরা একটা ইয়া তৈরি করতে পারি, আরেকটা ট্যাগ তৈরি করতে পারি, রাইট? তো আমি বললাম লিডস ফ্রম সোশ্যাল মিডিয়া। দেখেন আমার এই ব্যক্তি যারা, তাদের সবার মধ্যে অটোমেটিক এইটা এবং এইটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে, অর্থাৎ এই দুইটা ট্যাগ ইমপ্লিমেন্ট হয়ে যাবে। এই ব্যক্তি যারা, এর মধ্যে এইটা এবং এই ট্যাগ অটোমেটিক ইমপ্লিমেন্ট হয়ে যাবে, এবং এই ব্যক্তি যেই হোক তাদের জন্য একটা কমন সিকোয়েন্স। এখন আপনি যদি বলেন যে দাদা না, আমি কমন সিকোয়েন্স দিব না, আমি আরেক টাইপের সিকোয়েন্স অ্যাড করব, সেটাও পসিবল। সেটাও পসিবল। তাহলে আপনাকে ডেফিনেটলি সেটার জন্য আলাদাভাবে একটা সিকোয়েন্স তৈরি করতে হবে, যে শুধুমাত্র এইখান থেকে যারা আসবে, তাহলে আমার এটা রাখবো না, এখান থেকে যারা আসবে তারা এক ধরনের সিকোয়েন্স দেখবে, এখান থেকে যারা আসবে তারা আরেক ধরনের সিকোয়েন্স দেখবে। আপনি যদি কনসেপ্ট বুঝে থাকেন, আমার মনে হয় এই জিনিসগুলো এখন আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন। ব্যাপারটা হচ্ছে খুব সিম্পল আর কি। এবং আপনি যদি এরকম হয় যে একটা সিকোয়েন্স শেষ হয়ে গেছে, আপনি আরেকটা সিকোয়েন্সের অ্যাড এখানে সেট আপ করবেন, এবং সেক্ষেত্রে আপনার ডিলে দিতে পারেন যে ওকে, আমি 3 ডেজ ওয়েট করব, অথবা 5 ডেজ ওয়েট করব, এরপর আরেকটা সিকোয়েন্স স্টার্ট হবে। 5 ডেজ ওয়েট করলাম, এরপরে আমরা আরেকটা সিকোয়েন্স লঞ্চ করলাম। এখানে মাল্টিপল অপশন দেখেন, আমরা আরেকটা সিকোয়েন্স লঞ্চ করলাম, এবং ধরেন এটা হচ্ছে রেফারের ইমেল, যেটাই হোক, আমি রেফারের ইমেল দিয়ে একটা কাজ করলাম। দেখতে পাচ্ছি আপনি যদি এই পুরো কনসেপ্ট বুঝে থাকেন, এখন আপনি আপনার মতো করে এখানে অটোমেট করতে পারবেন। ওকে, সো এটা টোটালি বোঝার ব্যাপার, এবং পুরো জিনিসটা এখন আপনি ব্রেনস্টর্মিং করেন। আপনি কিভাবে ফানেল তৈরি করবেন, আপনি কিভাবে জিনিসগুলোকে শো করাতে চাচ্ছেন। এবং মজার ব্যাপার দেখেন, আমরা এটা এখন লাইভ করে দিই। এই যে আমরা ইয়া তৈরি করলাম, এখানে লিড আসতেছে এই ল্যান্ডিং পেজে, অথবা এই ল্যান্ডিং পেজে লিড আসতেছে, অথবা এটা ফর্ম হতে পারে, যেটাই হোক না কেন, ফর্ম অথবা ল্যান্ডিং পেজ যেটাই হোক না কেন, ওইখান থেকে ট্রাফিক এইখানে অটোমেটিক সে একটা সোর্স পেয়ে যাচ্ছে, অর্থাৎ অটোমেটিক সে একটা ট্যাগ পেয়ে যাচ্ছে।
অর্থাৎ ওই লিডগুলোকে কমেন্ট করা হচ্ছে যে এই লিডগুলো অ্যাকচুয়ালি ইনস্টাগ্রাম থেকে আসে, এবং এই একই লিডকে আবার কমেন্ট করা হচ্ছে। এখন এটা করলে কি সুবিধা? ওই যে বলছিলাম, ব্রডকাস্ট, আপনি যখন ক্যাম্পেইন রান করবেন, নিউ কোনো ক্যাম্পেইন, কন্টিনিউ যদি করি, আপনি এই যে এখান থেকে দেখেন সেট আপ করতে পারবেন অল সাবস্ক্রাইবার, সাবস্ক্রাইব টু ফর্ম না, ট্যাগস, এবং ওই ব্যক্তি যারা অ্যাকচুয়ালি এফবি থেকে আসে, সোর্স এফবি, তাদেরকে টার্গেট করে আমি একটা ক্যাম্পেইন করব। ব্যাপারটা ক্লিয়ার না? সো এখন জাস্ট আমরা এখানে যদি ইয়া করে দিই, কন্টিনিউ করি এবং সেন্ড করে দিই, এই ব্যক্তির কাছে একটা কাস্টমাইজ ইমেল চলে যাবে। সো কতটা সেগমেন্টেশন করা যাচ্ছে, এবং এইটাই হচ্ছে আপনার এই টুলের মজা, এবং এইটাই হচ্ছে আপনি খুব সহজে স্মার্ট মার্কেটিং করতে পারবেন, অটোমেশন করতে পারবেন। বাট তার আগে কনসেপ্টগুলো বুঝতে হবে, এবং আমার মনে হয় আপনার কনসেপ্ট ক্লিয়ার। এখন জাস্ট আপনাকে ব্রেনস্টর্মিং করতে হবে, সেই অনুযায়ী আপনাদেরকে সেট আপ করতে হবে। থ্যাংক ইউ গাইস, নেক্সট ভিডিওতে দেখা হবে।